হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকের সুন্দর কথা, সত্য কথা, সত্য ঘটনা যেহেতু আমরা শাস্ত্র থেকে পাই, সেগুলো মিথ্যা হতে পারে না। একটা মেয়ের জীবনে 3টে গার্জিয়ান হয়। বিবাহের আগে একদম জন্মের পর থেকে কুমারী অবস্থায় তার বাবার শাসন চলে বা দাদা বা ভাইয়ের শাসন চলে। তারপরে চলে আসে বিবাহের পরে স্বামীর শাসন, স্বামী। তারপরে স্বামী চলে গেলে, বৃদ্ধা হয়ে গেলে ছেলে। ছেলে তাকে আদরও করে, ভালোবাসে, শাসনও করে। তো এখানে একটা মেয়েদের কাছে তার স্বামীর ভূমিকা বিরাট বড় ভূমিকা। স্বামীকে গুরু চোখেও দেখা হয়, বন্ধু চোখেও দেখা হয়, বান্ধবী চোখেও দেখা হয়, পিতামাতা চোখেও দেখা হয়, ভাই দাদা চোখেও দেখা হয় একটা স্বামীকে। কেন নেই? স্বামী, একটা স্বামী কিন্তু এতগুলো লোকের কাজ সে করতে পারে। বোঝা গেল? সে কাজ করতে পারে। তাই নারীদের জীবনে স্বামীটা হচ্ছে ভীষণ দরকারি জিনিস, একজন দরকারি ব্যক্তি, শ্রদ্ধা ভক্তির ব্যক্তি। তো স্বামীর কল্যাণের জন্য, স্বামীর মঙ্গলের জন্য মেয়েরা কি করবে, আমার মায়েরা কি করবে? তোমাদের স্মৃতির সিঁদুর অক্ষয় করে রাখতে, স্বামীর অকাল মৃত্যু থেকে উদ্ধার করতে, স্বামী পাপ করেছে সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য তোমরাই পারবে, স্ত্রীরাই পারবে সেই স্বামীকে পবিত্র পরিষ্কার করে ধুয়ে মেজে তুলে নিতে। একমাত্র স্ত্রীরাই পারবে। এই একাদশী মাহাত্ম্য বইয়ে, আমি মাহাত্ম্য এখন পড়ছি না, আমি পরে আবার আর একটা করব, মাহাত্ম্য কথা পাঠ করে দেব, তোমরা শুনবে। আমি এই মাহাত্ম্যতে যেটা পেয়েছি, যে স্বামী যদি ভয়ঙ্কর পাপ করে থাকে, স্বামী যদি ভয়ঙ্কর পাপ করে থাকে, সে অনুতাপ, সে ভীষণভাবে পস্তাচ্ছে যে আমি কি ভুল কাজ করেছি, তাহলে তো খুবই ভালো কথা। স্বামী স্ত্রী দুজনে মিলে একাদশী ব্রত পালন করবে, এই কামদা একাদশী ব্রত। স্বামী জীবনে একাদশী করেনি, এই কামদা একাদশী ব্রতটা পালন করতে বলো মায়েরা স্বামীকে। আর তোমরা এই কামদা একাদশী ব্রত পালন করে ফলস্বরূপ স্বামীকে নিবেদন করো। স্বামীর নাম করে গোবিন্দর কাছে প্রার্থনা করো যে এই একাদশীর ফলটা আমি আমার স্বামীকে দিলাম, আমি স্বামীকে নিবেদন করলাম, আমার স্বামী যেন পাপ থেকে মুক্তি পায়। এই কামদা একাদশীটা নিজের স্বামীদেরকে বাঁচানোর জন্য, নিজের স্বামীদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য প্রত্যেকটা মেয়ে কামদা একাদশী করো। যে সমস্ত স্বামীরা পাপ করেছে তাদের জন্য তো করবেই করবে, তারা সত্যিই উদ্ধার পাবে। আর যেন জীবনে সেই পাপ না করে, আর যেন জীবনে কোনো পাপ না করে, ভগবানের কাছে সে যেন ক্ষমা চেয়ে নেয়, বা তার হয়ে তোমরা ক্ষমা চেয়ে নেবে। বোঝা গেল? এটা তো হয়ে গেল একটা দিক। আর যে সমস্ত স্বামীরা পাপ করেনি, পাপ করেনি, আগে জীবনে চলার পথে পাপ করবে কিনা সে গ্যারেন্টিও কেউ দিতে পারবে না, হয়ে যেতেই পারে পাপ। এই পাপ পুরীতে যেহেতু আমাদের বসবাস, কাজেই আমাদের সঙ্গে পাপ হয়ে যেতেও পারে। তো সেই জন্যই স্বামীদের মঙ্গলের জন্য স্ত্রীরা এই কামদা একাদশী ব্রত পালন করো। তোমাদের স্বামী খুব ভালো থাকবে, অকাল মৃত্যু হবে না, যদি এই কামদা একাদশী তোমরা সকলে মিলে পালন করো। অবশ্যই তোমাদেরকে কিন্তু পালন করতে হবে কামদা একাদশী, আর ফলস্বরূপ নিজের স্বামীকে দিতে হবে। কেন আমি বললাম এত সুন্দর কথা? এইভাবে কথা আমি কোনোদিন বলিনি। আমি যেহেতু মাহাত্ম্য কথাতে একাদশীর এই বিষয়টা পেয়েছি বলে আমি আজকে ভিডিওটা তুলে ধরলাম, আজকে আমি ভিডিওতে কথাগুলো তুলে ধরলাম।
তাহলে মায়েদের বুঝতে ভীষণ সুবিধা হবে। তোমরা তো 12 মাস একাদশী ব্রত করছোই, সেটা তোমাদের তো ভালো হচ্ছেই, কিন্তু অন্তত এই কামোদা একাদশী ব্রতটা স্বামীদের জন্য দাও, তোমরা স্বামীদের জন্য করো। যেমন বছরে আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, আমাদের একটা একাদশী আসে পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য আসে, আমরা করি, করে আমরা পিতৃপুরুষদের নামে পুণ্যটা তাদেরকে নিবেদন করি। যেমন ধরো পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য বৈকুণ্ঠ ধাম পৌঁছে দেওয়ার জন্য গয়া ক্ষেত্রতে গিয়ে পিণ্ডদান করে, পুত্র কন্যা সবাই মিলে পিণ্ডদান করে, তো উদ্ধার পেয়ে যায়। আমরাই কিন্তু পারবো আমাদের পরিবারকে উদ্ধার করতে। আমার একটা মা, সে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল যে মা আমার বাবার নামে কি আমি গয়াতে গিয়ে পিণ্ডদান করতে পারবো? আমার ভীষণ ইচ্ছে, আমার কোনো ভাই নেই, কিন্তু আমাদের যে ব্রাহ্মণ সে বলেছে না, মেয়েরা পিণ্ডদান করতে পারে না। তো আমি তাকে বলেছিলাম তুমি চোখ বন্ধ করে চলে যাও এবং তুমি তোমার স্বামীকে সঙ্গে নিয়ে তুমি বাবার নামে পিণ্ডদান করবে। জানো সন্তানেরা কি আশ্চর্য ব্যাপার, সেই মেয়ে গয়াধামে গিয়ে পিণ্ডদান করে এসে স্বপ্নে দেখা পেয়েছে তার বাবাকে। তার বাবা বলেছে মা তুই আমাকে উদ্ধার করলি, আমি ভীষণ খুশি, আমি ভীষণ খুশি মা, আমি এখন চলে যাচ্ছি, জানিস ভগবানের পথে আমি চলে যাচ্ছি। তো এটা কত বড় কথা, সেই মেয়ে আমাকে ফোন করে বলল যে মা স্বপ্নে আমাকে বাবা এই কথা বলল। তাহলে না হবার কিন্তু কিছুই নেই, আমরা কিন্তু উদ্ধার করতেই পারি। আর আমাদের স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই সবকে উদ্ধার করার ক্ষমতা কিন্তু আছে। একটা নারী কিন্তু সাধারণ কেউ নয়, ফেলনা কেউ নয়, নারীর প্রচুর শক্তি আছে, প্রচুর ক্ষমতা আছে। সেটা কিন্তু জানলে, সঠিকভাবে করলে সকলের মঙ্গল হবে, সবাই মুক্তি লাভ করবে। কাজেই স্বামীর উদ্দেশ্যে আমার সন্তানেদেরকে বলছি, আমার মায়েদেরকে বলছি, আমার বোনদেরকে বলছি, আমার দিদিদেরকে বলছি, তোমরা সকলে মিলে এই কামোদা একাদশীটা পালন করো এবং স্বামীর উদ্দেশ্যে তোমরা ফলটা নিবেদন করো, তোমাদের স্বামীর কল্যাণ হবেই হবে। আর মাহাত্ম্য কথাটাও আমি পাঠ করে শুনিয়ে দেব, এরপরেই তোমরা মাহাত্ম্য কথা শুনতে পারবে ভিডিওতে, তখন তোমরা জানবে আমি কেন এই কথা বললাম। তাহলে পারণ মন্ত্রটা আর একবার, অজ্ঞান তিমিরান্ধেস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।